হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা, ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। যে নারী ঘর ঘর করে সে নারীর সুন্দর একটা ঘর হয় না, আর যে নারী সুন্দর একটা বর বর করে তার ভালো একটা বর হয় না। এটাই হচ্ছে হয়তো পৃথিবীর নিয়ম। তো কিছু করার থাকে না, পরিস্থিতির শিকারে আমাদের অনেক কিছু মেনে নিতে হয়। এই তো আমার একটা শূন্য ঘর, যেখানে একটা বর নাই। তো আজকে শুক্রবারটা কেমন কাটলো, এটা গতকালকে ভিডিও, যেহেতু ভয়েস দিতে একটু লেট হয়ে গেছে। তো শুক্রবার দিনে যারা গৃহিণী থাকে তাদেরও প্রচুর কাজের প্রেশার থাকে, বা যারা কর্মজীবী নারী তাদের তো আরও বেশি প্রেশার থাকে। সারা সপ্তাহের কাজগুলো আমাদের শুক্রবারই করতে হয়, যেহেতু এই দিনে বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ থাকে, আর যারা কর্ম করে তাদের একটু ফ্রি টাইম থাকে আর কি। তো হয়তো বাইরের কাজটা থাকে না, কিন্তু ঘরের কাজ দ্বিগুণ থাকে। তো সকাল সকাল উঠে আজকে চিন্তা করলাম ফ্যানটা আগে পরিষ্কার করে নিলাম, যেহেতু গরমের দিন ফ্যানে ঘোরার সাথে সাথে প্রচুর ময়লা জমে থাকে। আর ইদানিং তো কারেন্ট থাকে না বললেই চলে, এই তো আসে এই যায়, এই অবস্থা। তো সকাল সকাল ঘর দরজা পরিষ্কার করে জানালার পর্দাগুলো খুলে নিলাম, এগুলো আজকে ধুবো। তবে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, আমি আজকে 22 বছর যাবৎ ভাড়া থাকি। তো আমার এটা সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, প্রত্যেকটা বাসাতে আমাকে এই জানালার পর্দাগুলো নিজেরটা নিজেরই করে নিতে হয়। তো এই বাসাটা যখন নতুন উঠেছিলাম তখনও জানালার পর্দা যে লাগাবো তার কোনো সিস্টেম ছিল না। তো পরে আমারটা আমাকেই করে নিতে হয়েছে, এটা হয়তো আমার ব্যাড লাক। তো অনেক লেট করে পর্দাগুলো লাগিয়েছিলাম, আর 3-4 মাস হয়ে গেছে, বাচ্চারাও দেখা গেছে খাবার দাবার খেয়ে এখানে হাত মুছে। তো পর্দাগুলোকে আজকে ধুয়ে নেব, সাথে যেহেতু ফ্যানটা পরিষ্কার করেছিলাম এই কারণে ময়লাও পড়েছে, এই জন্য বিছনা চাদরটাও তুলে ফেললাম। ঘরের মনে হয় কি যে বিছনাটা যদি গুছানো থাকে তাহলে পুরো ঘরটাই গুছানো থাকে। তো যাদের বাচ্চা কাচ্চা আছে তারা হয়তো গুছিয়ে রাখতে পারে না, দেখা গেছে একদিক দিয়ে গুছাবে আর একদিক দিয়ে নষ্ট করে ফেলবে, এটাই স্বাভাবিক। আর আমাদের তো প্রায় সপ্তাহে 3-4 বার চাদর ধুইতেই হয়। এই তো বিছনাটাকে গুছিয়ে নিলাম। একটু পরে এসে দেখবো যে যেরকম বিছনা গুছিয়েছি এরকম আর নেই, এটা হয়তো অন্যরকম হয়ে গেছে। আর যেহেতু আমার ওয়াশিং মেশিন নেই, এগুলো কাপড় চোপড়গুলো আমার হাতেই ধুতে হবে, যার কারণে এখন পাউডারগুলো দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো। কাজ তো আর একটা নয়, দেখা গেছে এই কাজটা শেষ করে হয়তো আরও অনেক কাজ থাকবে, যার কারণে এটাকে আগে ভিজিয়ে রাখলে হয়তো বা একটু কাজের ফাঁকে এসে ধুয়ে দিতে পারবো। যেসব আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো পর্দাগুলো ধুয়ে ছাদে দিয়ে দিলাম, যেহেতু আমার বাসাটা হচ্ছে ছাদের সাথে, তো কাপড় চোপড় শুকাতে আমার জন্য খুবই সুবিধা হয়। যেহেতু শুক্রবার একটু ভালো মতো রান্না করতেই হবে, তাই আজকে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি প্রেশার কুকারে যেভাবে রান্না করি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকে মনে করে যে প্রেশার কুকারে গরুর মাংস রান্না করলে শুধু সেদ্ধই হয়, তবে স্বাদ হয় না। তো আপনারা আমার এই টিপসগুলো ফলো করে রান্না করলে দেখা গেছে গরুর মাংস রান্নাটা অসাধারণ হবে। তো এখানে দেখুন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টে কাঁচামরিচটা আমি আস্তায় দিয়ে দেবো, এটা ফালা করে দিলে হয় কি ঝালটা অনেকটা বের হয়ে যায় প্রেশারে। আর এখানে দিয়েছি 2টো তেজপাতা, মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। এখানে আছে 4 টুকরো দারচিনি, 5 পিস মুখ ফাটানো এলাচ, আর 5-6টা লং এবং 7-8টা গোলমরিচ। তো আমি সবগুলো মশলা একসাথে মাংসের সাথে মিশিয়ে নেব। 2 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, 1 চা চামচ দিলাম জিরা বাটা, কাঁচা জিরা বাটা আর কি, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ দিব মরিচের গুঁড়ো, 1.5 চামচ দিব হলুদের গুঁড়ো। এখানে 1 কিলো পরিমাণ মাংসের জন্য
এখানে মাংস 1 কিলো পরিমাণ আছে। এখানে মাংসতে একটু চর্বির পরিমাণ বেশি আছে, যার কারণে আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। আর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিলাম এবং এটাকে আমি ঢাকনা দিয়ে প্রায় 1-2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এতে করে হয় কি, মাংসের মশলাটা আর কি মাংসের ভিতরে ভালোভাবে মিশে যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এই প্রেশার কুকারের ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে দিব। আর যেহেতু আমার এই প্রেশার কুকারটা ছিটে ওঠে না, যার কারণে এটা আমি 30 মিনিট সময় ধরে প্রেশারে রান্না করে নিব। আর যেহেতু মাংস রান্না করব, তো ছেলে মেয়ে বায়না ধরেছে পোলাও খাবে, তো ওদের জন্য 1 পট চালের পোলাও রান্না করলাম। এটা আর রেসিপি আকারে শেয়ার করলাম না। পোলাওটা রান্নার ক্ষেত্রে সবসময় চালটা ভালোভাবে ভেজে নিলে পোলাওটা অনেক ঝরঝরে হয় এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়। আমি দেখা গেছে কি, পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় যখন ভালোভাবে ভেজে তারপরে পানি দিয়ে পোলাওটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করি, এরপরে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রাখি। এতে করে হয় চুলার তাপে আর এই গরমে পোলাওটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এতে আমার পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং এটা খুব ঝরঝরেও হয়েছে। এই রান্নার পাশাপাশি আরও অনেক কাজ করেছি, যেগুলো আর ভিডিও আকারে শেয়ার করিনি। তো এক পট চালের পোলাও এটা আর কি রেসিপি আকারে শেয়ার করব। আর এটাই হচ্ছে ওদের জন্য, বেশি একটা মশলাও দেওয়া হয়নি, যার কারণে এটা একটা ফাঁকিবাজি পোলাওই রান্না হয়েছে। তো ছেলে মেয়ে এটা পেয়ে খুশি হবে, ওদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না। ওদের জন্য আমি মাঝে মাঝে এভাবে রান্না করে থাকি। দেখা গেছে অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিভাবে ওদের আবদারটা পূরণ করা যায় সেই চেষ্টাই করি। তো এখানে পোলাওটাকে আমি ভালোভাবে সেট করে আবার ঢাকনা দিয়ে রাখবো। এতে করে পোলাওটা আরেকটু ভালোভাবে হয়ে যাবে এবং ঝরঝরেও হবে। তো পোলাও রেসিপিটা আমি আজকে আর শেয়ার করলাম না, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আমার গরুর মাংসটাও হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই তো আজকে শুক্রবারের ভিডিওটা আমার। আর এদিকে তো আমার ছেলে আমাকে বারবার ডাকতেছে, ও নামাজের জন্য রেডি হয়েছে, ওকে টাকা দিতে হবে। ছোটবেলা থেকে ওর এই অভ্যাসটা, মসজিদে গেলে ওকে টাকা দিতে হবে দান করার জন্য। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।